এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো মুখস্থ থাকলে তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার কাপড়টা পবিত্র আছে কিনা, আপনি যে কাপড়টার উপরে নামাজে দাঁড়ালেন ওটা পবিত্র আছে কিনা। একটা ফরজ ছুটে যাবে, মনে কোনো 6টা ঠিক আছে, একটা ঠিক নাই, হবে? তাহলে এই জন্য এই ফরজগুলো অবশ্যই জানা দরকার। শরীর পান, কাপড় পান, নামাজের জায়গা পান, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। তাহলে ভিতরে আছে কয়টা? ভিতরে আছে 6টা। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। এই যে আমরা যে বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটার অর্থ কি জানেন? কেন তাকবীরে তাহরিম বলা হয়? সবাই তো জানে তাকবীরে তাহরিমা বলে, তাই না? এটার অর্থ কি? এটার অর্থ হলো তাকবীরের মাধ্যমে নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো হারাম হয়ে গেছে। নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো কি হয়ে গেছে? নামাজের তাকবীর বলার সাথে সাথে নামাজের বাহিরের হালাল জিনিসগুলো কি হয়? যার কারণে তাহরিম বলা হয়, হারাম। তাকবীরে তাহরিমা, তাকবীর বলার পরে সেগুলো হারাম হয়ে যায়। ওগুলা এখন যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে বিভিন্ন ভাবে টেনশন করে, চিন্তা করে, অমুক করে, তমুক করে, আসলে কি এটা সঠিক হবে? যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তোমার দিকে রুজু হলাম, তোমার দিকে আমার চেহারাটাকে ঘুরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, আমি আসমান জমিনের সব দিক থেকে মাথা ঘুরাইয়া একমাত্র তোমার দিকে আমি রুজু হয়ে গেলাম। দুনিয়াকে আমি এই মুহূর্তে তালাক দিলাম। নামাজটা এমন একটা জিনিস যে না আল্লাহু আকবার বলার আগে আপনি দুনিয়ায় ছিলেন, কিন্তু আল্লাহু আকবার যখনই বলছেন তখন আপনি আখিরাতের যাত্রী হয়ে গেলেন, জান্নাতের পথে আপনি পাড়া দিলেন। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার কারণে নামাজের ভিতরে যখন আমরা 6টা ফরজ, তার মধ্যে প্রথমটা কি? তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, নিজ প্রতিপালকের তাকবীর বলো। কিন্তু সমস্যা হয়েছে, এখন কিছু মানুষ পাওয়া যায় তাকবীর শুনলে চুলকানি ভাসে, আছে না নাই? তাকবীর সহ্য করতে পারে না। অনেক জায়গায় দেখি তো মাঝে মাঝে তাকবীর সহ্য করতে পারে না, না তাকবীর দেওয়া যাবে না। আরে ভাই, যে সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তাকবীর ধ্বনি শুনেছে, সে কোনোদিন তাকবীরের বিরোধিতা করবে না। কিন্তু আমরা তো সন্তান দুনিয়াতে আসার পর প্রথম তাকবীর আমরা তার কানে দেই না। প্রথম তাকবীরটা কি? আযান, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ
আসলে আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3, কত? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রতিপালকের তাকবীর বলো। তিরমিজি হাদিস নাম্বার 3। তাহলে এই তাকবীর বলাটা কি ফরজ? বলেন তো কি জোরে বলেন, ফরজ। এরপরে নামাজের ভিতরে দ্বিতীয় ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। কি দিয়ে নামাজ পড়া? এখন কিন্তু আমি কিছু কথা বলবো, কেউ মন খারাপ করবেন না, করবে? এটা আমার বলার দায়িত্ব, আমি বলবো, বাকিটা মানা না মানার দায়িত্ব আপনার। তা আমার দায়িত্ব আমাকে পালন করতে দিবেন না আপনারা? আমি তো আপনাদের হস্তক্ষেপ করিনি, তা আমার বলার ক্ষেত্রে আপনাদের কারো হস্তক্ষেপ করার অধিকার আছে? দাঁড়াইয়া নামাজ পড়া, এটা দ্বিতীয় নামাজের ভিতরে দ্বিতীয় ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238, কত? 238 নম্বর আয়াতে সূরা বাকারার আল্লাহ বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি পরিপূর্ণ যত্নবান হও। নামাজের প্রতি কি হতে বলছে? যত্নবান হতে বলছে। বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এখন মধ্যবর্তী নামাজ কোনটা? 3টা কথা আসছে। কেউ বলেছে জোহর, কেউ বলেছে আসর, আবার কেউ নিয়ে যা ঠেকাই দিছে মাগরিবে। তো বিশেষ করে জোহর আসরের মতবাদটা বেশি। আবার এই জোহর আসরের মধ্যে আসরেরটা হলো বেশি। কোনটা বেশি? কারণ আসরের নামাজটা এই জন্য যত্নবান হতে বলছে, দিন শেষ হয়ে যায়, কাজও শেষ হয়, এই অল্প একটু আছে, অল্প একটু আছে, কথা ঠিক না? এই অল্প একটু আছে আছে করে করে আসরের নামাজটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। যার কারণে বলছে যে তোমরা আসরের নামাজটার দিকে একটু বেশি খেয়াল রেখো, যাতে কাজের চাপে যে আরেকটু পরেই তো ছেড়ে দিব, এইভাবে করতে করতে যেন মাগরিবের আজান দিয়ে না ফেলে। যার কারণে ওয়াসসালাতিল বুসতা, তোমরা মধ্যবর্তী নামাজটা যত্নবান হও। এরপরে বলা হয়েছে তোমরা আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। কিসের সাথে? সকলকে বলতে হবে, আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কেনই কথা বললেন? দেখেন, আল্লাহ জানে কিছু মানুষ আছে বুঝবে, বোঝার পরেও ঘাটতারামি করবে। আবার কিছু মানুষ আছে হয়তো বোঝে না, তাই সে কি করতেছে সে নিজেও বুঝতেছে। এখন কথা হলো, দাঁড়ায়া নামাজ পড়া কি? সকলে বলেন তো ফরজ। একজন ব্যক্তি দেখবে, বিশেষ করে যারা মসজিদগুলোতে চেয়ারে নামাজ পড়ে, সারা দুনিয়া হেঁটে বেড়াচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আসলেই পঙ্গু হয়ে যায়। কথাটা বোঝেন নাই? মসজিদে আসলেই তার চেয়ার লাগবে, তার জন্য আলাদা চেয়ার রাখতে হবে। চেয়ার ছাড়া উনি নামাজ পড়তে পারেন না। কেন? ওনার পায়ের সমস্যা।
আপনি যতটুকু দাঁড়ায়া নামাজ পড়ার সক্ষম আপনার জন্য ততটুকু পরিমাণ ফরজ, কিন্তু আপনি ফরজ প্রথমেই গলা টিপে হত্যা করছেন করে আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়তেছেন। আপনি কত নাম্বার মুসল্লি? আপনি মসজিদে এসেও সাহেবগিরি দেখান। মসজিদে কোনো সাহেবগিরি চলে না, কোনো নেতার নেতামি মসজিদে চলে না। মসজিদে সব মুসল্লি। মসজিদে কি? মসজিদে সব মুসল্লি। আওয়ামী লীগও মুসল্লি, বিএনপিও মুসল্লি, জামাত ইসলামও মুসল্লি। যখনই মসজিদ থেকে বাইরে হবে ও পরিচয় দিতে পারে আমি আওয়ামী লীগ, ও পরিচয় দিবে আমি বিএনপি, ও পরিচয় দিবে আমি জামাত ইসলাম, ও দিবে আমি ইসলামী আন্দোলন। সব ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে মুসল্লি। কথা বোঝেন? রাগ করতেছেন নাকি? কিন্তু আল্লাহর বান্দা সারা এলাকা ঘুরে, চেয়ার লাগে না। মসজিদে ঢোকার আগে তার চেয়ার লাগে। এক ওই যে মানে অপ্রয়োজনীয়, তার প্রয়োজন নেই চেয়ারে, তারপরেও যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে, যখন একটা চেয়ার একটা কাতারের এক কিনারা বসায় দেওয়া হয়, আচ্ছা বলেন ওই লোকটা যদি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, তাহলে ওনার সাথে যে কাতারটা দাঁড়াইছে, ওনারা দাঁড়াইছে কোথায় আর ওনার পা কোথায়? আগ পিছ আছে না? তাহলে কাতারটা কি সমান হয়েছে? সোজা হয়েছে? এই পুরা কাতারটার মানে ওনার কারণে যে কাতারটা অসৌন্দর্য হলো, এই জন্য পুরা কাতারের গুনাহগার উনি নিজেও হবে। একজন ব্যক্তির কারণে যদি একটা নামাজের কাতার অসুন্দর হয়, পুরা কাতারটা যার কারণে অসুন্দর হলো তাকে এর ভারতপানা নিতে হবে, দায় ভার নিতেই হবে। এটা আমার কথা না, এটা আমার কথা না। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন, দাঁড়ানো ফরজ, আপনি দাঁড়ায় পড়েন। আপনি রুকু করতে পারেন না, কোমরে বাঁকা করতে পারেন না, কোমর সমস্যা, আপনি দাঁড়ানো অবস্থায় হাত দিয়েই আপনি রুকু করেন, ঘাড় দিয়ে রুকু করেন, তাও আপনি দাঁড়ায়া পড়েন। আপনি কোমর বাঁকা করতে পারেন না, ঠিক আছে, আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে, রাখে না? আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে যে দাঁড়াইয়া পড়ো। দাঁড়াইতে পারো না, শুয়ে পড়ো। শুইতে পারো না, কাইত হয়ে পড়ো। কাইত হতে পারো না, চিত হয়ে পড়ো। চিত হতে পারো না, চোখের ইশারায় পড়ো। চোখ নাড়াইতে পারো না, হাতের ইশারায় পড়ো। হাত নাড়াইতে পারো না, মাথার ইশারায় পড়ো, তবু পড়ো। তাহলে তোমার পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করো। কথাটা বোঝেন নাই? পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করতে হবে। তা আমি কোন ধরনের মুসল্লি? শুয়ে নামাজ পড়া মুসল্লি, না বসে নামাজ পড়া মুসল্লি, না আমি দাঁড়ায় নামাজ পড়া মুসল্লি? কোন পর্যায়টা আমার এখন আছে? আমি তো সেই পর্যায়ে আমি নামাজ পড়তে পারি, সমস্যা। কিন্তু আপনি পুরা এলাকা কন্ডাক্টারি করে বেড়ান, আপনি সারা তামাম এলাকা বাজারঘাট করে বেড়ান, কোথাও আপনার চেয়ার লাগে না। মসজিদে ঢোকার আগে খোঁজ নেন তো মসজিদে চেয়ার আছে কি। রাগ করবেন না, এটা আমার কথা না। সূরা বাকারা কত নম্বর আয়াত বলছি? 228 নম্বর আয়াত। যে আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। যে তুমি মসজিদে আসছো, তুমি একজন সাহেব মানুষ, তুমি সেটা বুঝাইতেছো যে আমি টাকাওয়ালা, তাই আমি সবাই যেভাবে পড়ে আমারটা একটু ভিন্ন না হলে কেমন হয়, তাই একটা চেয়ার থাকা দরকার। বোঝেন নাই? যদি ওই যে বলছি যে যদি একান্ত তার কোমরের সমস্যা থাকে, হাঁটু ভাঁজ করতে সমস্যা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ সে দাঁড়ায়া নামাজ পড়া যতগুলো রোকন আছে, সূরা কেরাত যা আছে, তাকে দাঁড়ায়াই পড়তে হবে। হাঁটু ভাঁজ করতে পারে না, সে মাথার ইশারা দিয়ে পড়বে, হাতের ইশারা দিয়ে পড়বে।
কিন্তু আমরা শুরু থেকেই চেয়ারে বসছি, কিন্তু আমি কিন্তু দাঁড়াইতে পারি। তাহলে ফরজটা কোথায় গেল? দাঁড়ানো যে ফরজ, এটা গেল কোথায়? আল্লাহর সামনে মস্কারি করা যায়, বাহাদুরি করা যায়? সাবধান, কেউ রাগ করবেন না আমার কথা, এটা আমার দায়িত্ব বলা। আপনি যদি রুকু পর্যন্ত যাইতে পারেন, আপনি দাঁড়াইয়া পড়েন, রুকু পর্যন্ত যাইতে পারছেন, হ্যাঁ রুকু পর্যন্ত যান। আপনি সেজদায় যাইতে পারেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না, আপনি দাঁড়ানো অবস্থায় সেজদা দেন। কবুল করার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ না, আল্লাহ। 3 নম্বর নামাজের ভিতরে তৃতীয় ফরজ কেরাত পড়া। কি পড়া? জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। কত? আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে ততটুকু পড়ো যা তোমার জন্য যতটুকু সহজ হয়। তুমি যতটুকু পারো নামাজের মধ্যে কি করো? অতটুকু তেলাওয়াত করো। এটা হলো ফরজ। সূরা ফাতিহা মিলানোর পরে, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলানো। তাহলে এটা গেল আপনার 3 নাম্বার ফরজ। 1 নাম্বারটা কি ছিল? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বারটা কি ছিল? দাঁড়াইয়া নামাজ পড়া। 3 নাম্বারটা কি ছিল? কেরাত পড়া। 4 নাম্বার রুকু করা। আমরা যে রুকু করি এটা কি বলে? ফরজ। আমরা যে সেজদা করি এটা কি? ফরজ। মনে থাকবে? আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা হজ আয়াত নাম্বার ৭৭। আল্লাহ তাআলা এখানে রুকু এবং সেজদা দুইটার কথা একসঙ্গে বলে দিয়েছেন। হে মুমিনগণ, রুকু করো, সেজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। দেখেন এই আয়াতটা একটু বুঝি আমরা। রুকু আলাদা, সেজদা আলাদা। এরপরে আবার বলতেছে তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তাহলে ইবাদত এটাও আলাদা। এরপর আবার বলা হয়েছে সৎকর্ম করো, তাহলে এটাও আলাদা। এখন আপনি যদি প্রশ্ন করেন রুকু করব, সেজদা করব, প্রতিপালকের ইবাদত করব, এরপরে সৎকর্ম করব, এই 4 কাজ করলে কি হবে? আল্লাহ বলেন তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সৎকর্ম মানে সফল কাম হয়ে যাবে। তাহলে একজন মানুষ সফলতা যদি চায় তাহলে রুকুকারী হতে হবে কিনা বলেন? সেজদাকারী, আল্লাহর ইবাদত, এরপরে সৎকর্ম। এই যে আল্লাহর ইবাদত বলতে এখানে কি বোঝায়? রুকু তো রুকু বুঝলাম, সেজদা এটাও বুঝলাম, আল্লাহর ইবাদত বলতে কি বোঝায়? খেলাফত আর ইবাদত এই দুইটার সমন্বয় পাশাপাশি। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনগুলো, আল্লাহর হুকুমগুলো
নিজের জীবনীতে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ওই রুকু দ্বারা সফলতা আসবে না, ওই সেজদা দ্বারাও সফলতা আসবে না। সফলতা তখন আসবে যখন সর্বক্ষেত্রে মানুষ আল্লাহকে মেনে নেবে, যাকে ইবাদত বলা হয়। সর্বক্ষেত্রে মানুষ কি করবে? আল্লাহকে মেনে নেবে। এটার নামই হলো ইবাদত। যেখানে যা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথাটা শুধু দুই ঠোঁটের ফাঁক দিয়ে বাইর করার নাম কালেমা না। নিজের জীবনীতে ফিট করে এই জীবনটাকে ওই কথার উপরে বাস্তবায়ন করার নাম কালেমা। তখন মানুষ কি হবে? সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাহলে আমরা রুকু পাইলাম, সেজদা পাইলাম, এটাও কি ফরজ। এবার ৬ষ্ঠ নাম্বারে ফরজটা হলো আখিরি বৈঠক, শেষ বৈঠক। এখানে একটা জিনিস আমি বলে যাই, নতুন একটা কথা, আগে কখনো শুনছেন কিনা আমি জানি না। আখিরি বৈঠক, 4 রাকাত নামাজে বৈঠক কয়টা হয়? মনোযোগ দেন, একটা নতুন কথা শোনাব। 2টা বৈঠক। 3 রাকাত নামাজে বৈঠক কয়টা হয়? কয়টা হয়? 2টা হয়। তাহলে 3 রাকাত নামাজেও 2 বৈঠক, 4 রাকাত নামাজেও 2 বৈঠক, আর 2 রাকাত নামাজে 1 বৈঠক। অনেকেই বলে হুজুর অন্তত কমসে কম 4টে সূরা তো মুখস্থ করা দরকার। যদি প্রশ্ন করা হয় কেন 4টে সূরা, বলে কমসে কম 4টে সূরা, 4 রাকাত নামাজ পড়তে কি 4টে সূরা লাগে। তাই 4টে সূরা মুখস্থ করা থাকলে 4 রাকাত নামাজ পড়তে কি হয়? সহজ। আসলে ভালো করে জানেন, কথাটা উল্টা বুঝবেন না, ব্রেন ক্লিয়ার রাখলে সহজ হবে বোঝা। কোনো নামাজেই 4 রাকাত না, কোনো নামাজেই 4 রাকাত না। প্রত্যেক নামাজ 2 রাকাত, প্রত্যেক নামাজ 2 রাকাত। যার কারণে 4 রাকাত নামাজে 2টে বৈঠক করা হবে, যার কারণে 3 রাকাত নামাজেও 2টে বৈঠক করা হয়। আপনি যদি 2টে সূরা পারেন, আপনি এই 2 সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়তে পারবেন। কয় রাকাত নামাজ পড়তে পারবেন? মনে করেন 2 সূরা পারেন, ওই 2টা সূরা দিয়ে প্রথম 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে তাশাহুদ পড়ছেন, অর্ধেক পড়ার পরে আবার আপনি দাঁড়ায় যায়, আবার আপনি সূরা ফাতিহা পড়ার পরে ওই যে তখন যে 2টা সূরা পড়ছেন, ওই 2 সূরা আপনি এখনো পড়তে পারবেন। তো একাধারে কোনো নামাজ কি 4 রাকাত আছে নাকি? পাইছেন কোনোদিন? মাঝখানে একটা বৈঠক করা লাগে না? কেন লাগে? নামাজের তরতিবেই হলো 2 রাকাত করে, কিন্তু আমরা এক সালামে ফিরানোর সহজের কারণে এক সালামে 4 রাকাত নামাজ পড়বো জন্য মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আবার কি উঠে যাই। কিন্তু ওই যে বৈঠকটা যে দিছি, বৈঠক না দিয়ে একসাথে কেউ 4 রাকাত নামাজ পড়ে? বলেন। এইটাই আমি বুঝাইলাম যে কোনো নামাজ একাধারে 4 রাকাত নাই, সব নামাজেই 2 রাকাত করে, কিন্তু পড়ার সুবিধার কারণে মাঝখানে ছোট একটা বৈঠক দিয়ে একসঙ্গে আমরা 4 রাকাত নামাজ পড়ে এক সালামে শেষ করে দিই, কিন্তু মূলত সব নামাজ 2 রাকাত।
কেউ ভুল বুঝছেন নাকি? ক্লিয়ার হয়েছে বুঝতে? মাগরিবের নামাজ 3 রাকাত, এটাও মূলত নামাজ 2 রাকাত, পরে পড়া লাগে আরেক রাকাত, কিন্তু এক সালামের কারণে মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আমরা সুবিধার কারণে পড়ি। তাহলে 4 সূরে যে পড়তে হবে তা না, আপনি 114টা সূরা মুখস্থ করেন না, সমস্যা নেই, কিন্তু 2টা সূরাও যদি আপনার জানা থাকে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন। কারণ আপনি 2 রাকাত 2 সূরা দিয়ে যখন নামাজ পড়ছেন, যখনই আপনি তাশাহুদ পড়ছেন, আপনার 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি আবার উঠে আবার ওই 2 সূরা দিয়েই আপনি আবার আরো 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এটাই হলো মূল বিষয়। এটা জানতেন আগে? মূলত নামাজের তরতিব হলো 2 রাকাত করে। জোহরের সুন্নত বলেন, ফরজ বলেন, সব নামাজ। যাই হোক, শেষ বৈঠক করা এটা কি? এটাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সালাতের তাশাহুদ শিক্ষা দিয়েছেন। অতঃপর তিনি উল্লেখ করেন যে তুমি এই দোয়া পড়বে যেটা আমরা আত্তাহিয়াতুতে পড়ি, এরপরে দোয়া মাসুরা পড়ি না, এগুলা পড়ি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এইভাবে শেষ বৈঠকে তাশাহুদটাকে শিখাই দিয়েছে। তাহলে শেষ বৈঠকের তাশাহুদটা এটা কি? ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীরে, দাঁড়াইয়া, রুকু, কেরাত করা, রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক। হয়েছে 6টা। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক। এই যে আমরা নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ জানলাম, আমরা যেন এই 13টা ফরজের প্রতি যত্নবান হই। পারবো না? কারণ এত কষ্ট করে আসেন নামাজ পড়তে, ফরজগুলো যদি না জানা থাকে তাহলে তো নামাজের মধ্যে অপূর্ণতা থেকে যাবে। এই জন্য এই 13টা ফরজ আমরা মুখস্থ করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।